কেরালা, যেখানে রয়েছে চোখ ধাঁধানো প্রকৃতি, যেখানকার চায়ের বাগান পৃথিবীর সবথেকে উঁচু চায়ের বাগান। এখন আমরা পৌঁছে গেছি ওয়ান অফ দ্য ফেমাস ড্যাম, যাকে আবার ভগবানের নিজের দেশও বলা হয়। অনেকদিন ধরে প্ল্যান নিয়েছিলাম এইবার বর্ষায় কেরালা ঘুরবো। শুনেছি বর্ষায় কেরালা যতটা ভয়ঙ্কর আবার ততটাই নাকি সুন্দর। কথায় আছেই ডারকে আগে জিত হে। তাই আমরা ভারতের সবথেকে সুন্দর রাজ্য কেরালায় পৌঁছে গেলাম। ভারতের সবথেকে সুন্দর হিল স্টেশন, যাকে আবার গডস ওন কান্ট্রিও বলা হয়, যেখানে রয়েছে 8,800 ফিটের টপ ভিউ পয়েন্ট, যেখানকার শীতকালীন টেম্পারেচার নাকি আবার মাইনাসেও নেমে যায়, যেখানে রয়েছে পৃথিবীর সবথেকে লম্বা জিপ লাইন। তাই সেই ফেমাস মুন্নারে তোমাদের নিয়ে চলো এবার ঘুরে আসা যাক। আগের পর্বে আমরা মুন্নার পৌঁছতে পারিনি, তাই কেরালার সবথেকে ফেমাস ও যেখানে বাহুবলী ও পুষ্পা মুভির শুটিং হয়েছিল সেই রকম সুন্দর পয়েন্ট দেখে আমরা মুন্নার থেকে প্রায় 20 কিলোমিটার দূরে একটা হোমস্টে নিয়ে স্টে করি। আর ঠিক পরের দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম মুন্নারের পথে। আর প্রথমে মুন্নারের ফেমাস ড্যাম, যার নাম মোটুপল্লী ড্যাম। ইন্ডিয়ার একটা ফেমাস রোড দেখাবো তোমাদেরকে। এখন ফেমাস রোড, এখন আমরা যাচ্ছি ওয়ান অফ দ্য বেস্ট ড্যাম মোটুপল্লী ড্যাম, ইকো পয়েন্ট, মানে মুন্নারের যে কটা ফেমাস ট্যুরিস্ট পয়েন্ট এখনও পেন্ডিং আছে তোমাদের দেখানোর, সেখানে আমরা পৌঁছাবো জাস্ট 10 মিনিটের মধ্যে। তার আগে রাস্তার ভিউটা একবার দেখে নাও, অসাধারণ। এটা কিন্তু ইন্ডিয়ার টপ মোস্ট বেস্ট রুট বলতে পারো। তোমাদেরকে আবার দেখিয়ে দিই, চলো। मलंग सी रातें सुरंग सी बागी उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। পৌঁছে গেছি ওয়ান অফ দ্য ফেমাস ড্যাম মোটুপল্লী ড্যাম, যেটা মুন্নারের সব থেকে বিখ্যাত ড্যাম। আমি যদি ক্যামেরাটা ঘোরাই, জাস্ট দেখো ভিউটা। পেছনে হচ্ছে মোটুপল্লী রিভার, আর সেখান দিয়েই তোমরা দেখতে পাচ্ছ জলটাকে পাস করছে। এই দেখো ড্যামটা। আমি আর একটু ক্যামেরাটাকে উঁচু করে দেখাই, তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। আর ঠিক এই দিকেই রয়েছে মেন রিভার। জাস্ট লুক অ্যাট দিস রিভার। এই ড্যামটা হচ্ছে কিন্তু অনেক ফেমাস ড্যাম, আর এটা কিন্তু মুন্নার থেকে প্রায় 12 কিলোমিটার দূরেই। আর এরপরে আমরা যাচ্ছি ওয়ান অফ দ্য ফেমাস ট্যুরিস্ট স্পট ইন মুন্নার, দ্যাট ইজ ইকো পয়েন্ট। অ্যান্ড তারপরে যাবো কিন্তু আমরা টপ ভিউ, যেখান থেকে কিন্তু মেঘের ওপরে আমরা থাকবো। ততক্ষণ সঙ্গে থাকতে হবে, তো চলো। এই মুহূর্তে আমরা রয়েছি ওয়ান অফ দ্য ফেমাস টুরিস্ট স্পট, যেটা হচ্ছে ইকো পয়েন্ট। বিহাইন্ড অফ দ্য প্লেস, ইউ নো, জাস্ট লুক অ্যাট দিস ভিউ। যদি তোমরা এখানে আসো আর তোমরা যদি জাস্ট এই জায়গাটায় তোমরা যদি চিৎকার করো জোরে, এমনকি গার্লফ্রেন্ডকে যদি তোমরা যদি আই লাভ ইউ বলো, তো এখানে তোমরা সেই সাউন্ডটা পুরো জায়গায় ছড়িয়ে যাবে। মা, তুমি চিৎকার করো তো বাবাকে আই লাভ ইউ বলে। আই লাভ ইউ। ভেরি গুড। নো সাউন্ড দেয়ার। কি হলো? এত আস্তে চিৎকার
চিৎকার করলে হবে না মনে হয়, আরও জোরে চিৎকার করো। লজ্জা পেয়ে গেছে। বাই দ্য ওয়ে এটা তোদের পার্সোনাল। আর ইকো পয়েন্টের পেছনের ভিউটা একবার শুধু দেখো, আমি জাস্ট ক্যামেরাটা ঘোরাই। আর এইদিকে তোমরা যেটা দেখছো এগুলো সব বোটিং পয়েন্ট, আমি বোটিং ফিজও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু অ্যাকচুয়ালি এখানে কিন্তু রেনি সিজনের জন্য কিন্তু রেড অ্যালার্ট চলছে, তোমরা ভালো করে জানো ওয়ারনাটের ঘটনা, সে কারণে কিন্তু এখানে সব কিছু বন্ধ। আর এটা হচ্ছে সেই বোটিং প্যাডেল বোটস ফর 600 অ্যান্ড প্যাডেল বোটস ফর 400 দেখে নাও। আর তোমরা যদি টিকিট কাটো, টিকিট 10 টাকা করে, বাট রাইট নাও এখানে সব কিছু বন্ধ, তাই কোনো টিকিট লাগবে না, বিন্দাস আসো আর এরকমভাবে এনজয় করো। বাট পেছনে বাবা মা আছে তাই বলতে পারলাম না, গার্লফ্রেন্ডকে নিয়ে সব জায়গায় আসবে কিন্তু বাবা মাকে নিয়ে না, আমার মতন ভুল করো না, মজা পাবে না, এখানে সব গার্লফ্রেন্ডকে নিয়ে আসছে। বাই দ্য ওয়ে কিডিং, জাস্ট কিডিং, জাস্ট দেখো। বাবা আওয়াজ করো, শুনতে পেলে? শুনতে পেলে তো ওটা ইকো পয়েন্ট, যদি সেজনের জায়গাটার নাম কিন্তু ইকো পয়েন্ট। बूंदों पे नहीं बूंदों के समंदर पे কেমন লাগছে জায়গাটা? এখন আমরা কোথায় চলে এসেছি তোমরা জানো? মানে বলার মতন ভাষা নেই, এত সুন্দর জায়গা, যার নাম হচ্ছে কুন্ডালা ড্যাম। একদম মোটুপাটলি ড্যাম বা ইকো পয়েন্ট থেকে জাস্ট 2 মিনিটস থেকে 3 মিনিটের মধ্যে তোমরা এখানে চলে আসবে। জাস্ট পয়েন্টটা দেখো, দিস ইজ দ্য ভিউ। আর এদিকে সব পাইন ফরেস্ট। আর দেখো জাস্ট, চলো একটু আগে তোমাদের দেখায়। এই ড্যামে কিন্তু কোনো এন্ট্রি ফিজ লাগছে না, কোনো চার্জ লাগবে না, আসো বিন্দাস ফটোশ্যুট করো। আগেই বললাম গার্লফ্রেন্ডের সাথে আসবে কিন্তু মা বাবার সাথে নয়। চলো। কেরালাকে গডস ওন কান্ট্রি কিন্তু এমনি এমনি বলে না, কী কারণে বলে সেটা তোমরা যদি ভিউটা না দেখে একবার বুঝতে পারবে না। একবার চলো, একবার যাওয়ার ভিউটা দেখো। আমরা যাচ্ছি টপ পয়েন্টে। টপ পয়েন্ট মানে আমরা বললাম একবারই, আমরা থাকবো মেঘের ওপরে আর মেঘ থাকবে আমাদের নিচে, মানে জাস্ট স্বর্গে পৌঁছাচ্ছি এখন আমরা। সেই রাস্তার যে ভিউটা একবার চলো দেখে নেওয়া যায়। हम जो चलने लगे हैं ये रास्ते, आहा हा, मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। हम जो चलने लगे हैं ये रास्ते, आहा हा, मंजिल से बेहतर लगने। আমরা পৌঁছে গেছি এখন টপ ভিউ পয়েন্টে, ওয়ান অফ দ্য ফেমাস টুরিস্ট পয়েন্ট ইন মুন্নার, আর যেটা একদম সব থেকে টপ পয়েন্ট মুন্নারের। সেখানেই নিয়ে নিলাম এরকম একটা ভুট্টা, 50 টাকা করে নিচ্ছে। আর ভুট্টাটা খেয়ে তোমাদেরকে বলবো কেমন খেতে। আর সামনে হচ্ছে ভিউ পয়েন্ট, ওখানে আমরা যাবো। এখন একটা ট্রেক করতে হবে, ছোট্ট ট্রেক করে আমরা পৌঁছাবো হচ্ছে সেই ভিউ পয়েন্টে। আর জাস্ট যদি ক্যামেরাটা ঘোরায় পেছনের ভিউটা দেখো, স্বর্গ তো দেখাবো, সামনে স্বর্গ দেখাবো। চলো গো হেড, লুক অ্যাট দিস ভিউ। এই জন্যে বলা হয় কেরালাকে স্বর্গ। দেখাচ্ছি তোমাদেরকে ভিউটা, আমাকে একবার ভিউটা দেখো। এটাকে বলা হয় টপ পয়েন্ট। আর টপ পয়েন্ট থেকে ঠিক ভিউটা এরকম। ওইদিকে নিচে আমরা যাব, ওখান থেকে অনেক ধরনের ভিউ পাওয়া যাবে। তুমি যদি ট্রেক করতে ভালোবাসো না, তো এটা বলতে পারে একটা ছোটোখাটো ট্রেকের মতনই। মানে এই জাস্ট ঘোরাই ক্যামেরাটা, তোমরা দেখো স্টুট্টোর থেকে নামছি। আমরা ওই ওয়াচ টাওয়ারটা ছিলাম এতক্ষণ, এখন নামছি। নেমে নিচে দেখতে পাচ্ছ ফটো পয়েন্ট, ওখানে গিয়ে আরামসে ফটো তুলতে পারবে এবং তোমাদের লাভারের সাথে টাইম স্পেন্ড করতে পারবে। আমার মতন ভিডিও কলে নয়, নিয়ে এসে করবে। জাস্ট দেখো, লুক অ্যাট দিস ভিউ। ভিউটা শুধু দেখো একবার। ও ও কি ভিউ ভাই। চলো নিচে যাওয়া যাক, একটু তারপরে দেখাবো।
नीलो चले जाना कहाँ ना हो पता। প্রচুর হাওয়া দিচ্ছে, চারিদিকের ভিউটা দেখো। ও, শত কোটি টাকার ভিউ। ও জাস্ট নেচারের সাউন্ডটা শোনো, নেচারের সাউন্ড। জাস্ট নেচারকে ফিল করো। আমি বলবো না আমার ভিডিও দেখো, আমার ভিডিও থেকে ফিল নাও, নেচারটাকে ফিল করো। জাস্ট দেখো, নেচারটাকে ফিল করো। দেখতে পাচ্ছ কেমন? ये रास्ते आहा মানে मंजिल से আমি কোথায় পৌঁছে গেছি बेहतर আমি জানি না। আমি কোথায় পৌঁছে গেছি, কোন ভাষায় কথা বলবো আমি জানি না। কেরালাতে দাঁড়িয়ে, মুন্নারে দাঁড়িয়ে তোমাদেরকে আমি একটা জিনিসে এক্সপ্লেন করব। কেরালা রাইড কেমন রাইড, যদি তোমরা একবার না আসো এখানে, যদি লোকের মুখে শুনি আমরা যে হ্যাঁ খুব ভালো রাইড, খুব ভালো, বিশ্বাস করো না, একবার প্লিজ আসো, এসে এত সুন্দর নেচারটাকে এনজয় করো। আমি বলছি যত রকম ফার্স্ট্রেশন, যত রকম ডিপ্রেশন, গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, এমনকি তোমার নানা ধরনের ফার্স্ট্রেশন সব দূর হয়ে যাবে এরকম নেচারের কাছে, সব ক্ষীণ। বললাম তোমার কাছে লাখ টাকা থাকতে পারে, কোটি টাকা থাকতে পারে, বাট আমি একটা কথাই বলবো, নেচারের কাছে তুমি জাস্ট জিরো। যদি ঘোরো, সাইট সিন করো, এখানে কিন্তু অটো করে অনেকে দেখছি সাইট সিন করছে। তোমরা কোচি থেকে বাস নাও, বাস নিয়ে সোজা মুন্নার পৌঁছে যাও, 250 টাকা বাস ভাড়া, এবং মুন্নার পৌঁছে তোমরা এখান থেকে অটো করে নাও, অটোতে ভাড়া নেয় 3000 টাকা। বা তোমরা যদি মনে করো আমরা জিপ সাফারি, জিপে করে ঘুরবো, সেখানেও এরা ঘোরায়, জিপের জন্য এরা রেট নেয় হচ্ছে 5000 টাকা। আর তোমরা যদি মনে করো কোচি থেকে একবারে আমরা মুন্নার আসবো, আমরা যেরকম পুরো প্যাকেজটা করছি, কোচি থেকে মুন্নার, থেকেডি, আলেপ্পি, দেন ব্যাক টু কোচি, আমাদের পুরো 5 দিনের ট্রিপে এরা আমাদের থেকে চার্জ করছে, শুধু গাড়ি নিচ্ছে আমাদের থেকে 12,000 টাকা। আমাদের সাথে রয়েছে সুইফট ডিজায়ার। তো এইভাবে মুন্নার প্ল্যান করতে পারো, এত সুন্দর জায়গা এনজয় করো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করে দিও, আর বাকি বন্ধুদের সাথে শেয়ার করে দিও যারা রিসেন্টলি মুন্নার আসতে চাইছে। আর আমাদের সাথে জুড়ে পড়ো, একটু সাপোর্ট করো, তা না হলে এরকম এক্সপেন্সিভ জায়গা ঘোরাটা সত্যি খুব ক্রিটিক্যাল হয়ে যায় সব বারবার। আর এইরকম নেচারকে ভালোবাসো, নেচারকে কখনো নোংরা করো না, নেচারকে পরিষ্কার রেখো। আর বেশি কথা বাড়াচ্ছি না, ভালো থেকো, সুস্থ থেকো, সাপোর্ট করো। টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট ফ্রম মুন্নার।